হাই এভরিওয়ান, এবার তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ, মানে তোমরা যারা সবে মাত্র অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো, সো যারা ইংলিশ অনার্স নিয়েছো এবং যাদের ইংলিশ পেপারটা পাসে রয়েছে, যাদের মাইনর রয়েছে বা এমডিসি রয়েছে, তারা সবাই সাজেশানসটা ফলো করতে পারে। অ্যান্ড অনেকে অ্যাকচুয়ালি মনে হতে পারে যে নর্মালি দাদা এত আগে সাজেশানস বানাচ্ছ, এখন তো ভর্তির প্রসেসটাই ঠিক মতো হচ্ছে কি এ হলো না, কলেজ শুরুই হলো না। দেখো, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু এর আগের বারে তোমাদের আগের বারেই সিলেবাসটা চেঞ্জ করেছে, তো তোমাদের না সিলেবাস বুঝতে বুঝতে অ্যাকচুয়ালি তোমাদের সেমিস্টার খতম হয়ে যাবে। তোমরা সবে এইচএস দিয়ে এসছো, তোমরা বুঝতেও পারবে না যে কখন টাইম চলে যাচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে। দেখবে যে হঠাৎ করে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদেরকে একটা নোটিস দিয়ে দিয়েছে, মাঝখানে পুজো আছে, তোমাদের এমনিতেও টাইম চলে যাবে। সো পুজোর আগে তোমরা হচ্ছে কি যে সাজেশনসে যে কোশ্চেন্সগুলো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো, চাইলে আমার থেকে নোট পারচেস করতে পারো। অ্যান্ড তোমাদের সিলেবাসটা ভালো করে বোঝা বা সিলেবাসের সমস্ত টপিকগুলো ভালো করে বোঝা। অনেকের অ্যাকচুয়ালি প্রথম দিকে এমন হয় যে দাদা আমি একদম খুব ভালো করে পড়বো, সিলেবাসটা একদম পুরো এ করে নেবো, আমি টপার হয়ে যাব কলেজের, এরকম ধরনের ধারণা অনেকের হয়। বাট নর্মালি তোমাদের আগের বারে যারা ফার্স্ট সেমিস্টারের নিউ ফার্স্ট ইয়ার অ্যাকচুয়ালি সিসিএফের তোমাদের আগের বারে তো সিলেবাস চেঞ্জ হয়েছে, তো প্রথম দিকে ওরকম টাইপের কতজন স্টুডেন্ট আমার কাছে এসেছিলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমার কাছে পড়ে। আমি নন পেড অ্যাকচুয়ালি ক্লাস করাই, কয়েকটা পেপার্স অ্যাকচুয়ালি পেড, বাট বাদ বাকি পেপার্সগুলো আমি নন পেডই ক্লাস করিয়ে দিই। সো প্রায় 600 জন মতো মেম্বার্স রয়েছে ইংলিশ অনার্সের, এর আগের বারের অ্যাকচুয়ালি সমস্ত সেমিস্টারের হচ্ছে কি প্রায় 500-600 জন মেম্বার আছে, তো অ্যাকচুয়ালি স্টুডেন্টের ব্যাপারটা আমি জানি। সো এর আগের বারে তোমাদের আগের বারে জাস্ট ফার্স্ট সেমিস্টারে পড়েছিল, তারা প্রথম দিকে এরকম টাইপের বলছে দাদা যতটা দাও কোশ্চেন্স আমি সমস্ত কিছু করে নেব। বাট যখনই অ্যাকচুয়ালি পরীক্ষা চলে আসলো, তখন হচ্ছে কি ওদের এমন টাইপের কথাবার্তা আমি শুনছিলাম, দাদা কয়েকটা কোশ্চেন্স দাও যেগুলো হয়তো পরীক্ষায় চলে আসে, একটু প্রিপারেশানস খারাপ। অ্যান্ড তারপরে পরীক্ষা হয়ে গেল, দেন ইংলিশের তো স্টুডেন্ট আমার অ্যাকচুয়ালি বেশি। সো ইংলিশের এবার হচ্ছে কি যে কয়েকটা স্টুডেন্ট আমাকে মেসেজ করেছিল যে আমি এইচএসের 95 আপ পেয়েছিলাম, বাট তাও আমি সাফলি পেয়েছি। সাফলিটা কি, তোমাদের না যেমন এইচএসে অ্যাকচুয়ালি কোনো একটা পেপারে ফেল করলে ফেল, কলেজের ব্যাপারটা কিন্তু নয়। তোমাকে পরের সেমিস্টার মানে পরের বারে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের যখন পরীক্ষা হবে তখন তোমাকে পরীক্ষা দিতে হবে, যে পেপারটায় তুমি সাপ্লি পাবে, মানে যে পেপারটা ফেল করবে তুমি 5 মার্কসেতে কম পাবে, সেই পেপারটা গিয়ে ওটা পরীক্ষা দিতে হবে। সো এই যে তোমাদের এইচএসে বিশাল একটা মার্কস পেয়েছো, তুমি ভালো কলেজে ভর্তি হয়েছো, এর মানে এটাই নয়, এটা নয় যে তুমি হচ্ছে কি কলেজ লেভেলেও খুব ভালো একটা মার্কস পাবে। তো সেটার জন্য আমি তোমাদের সাজেশনসটা অনেক আগে দিয়ে দিচ্ছি। কোনো একটা সিলেবাস বা কোনো একটা বইয়ের পোর্শনস খুব ভালো করে বোঝার থেকে তোমাদের ইংলিশ অনার্সের যে সিলেবাসটা সেটা ভালো করে বোঝা তো অত্যন্ত প্রয়োজন, বাট ভালো করে বোঝার সঙ্গে মার্কসের কোনো একটা সম্পর্ক নেই, আছে অতটা সম্পর্ক নেই। তোমাকে মার্কস পেতে গেলে খুব একটা না বুঝলেও চলবে, তোমাকে কয়েকটা কোশ্চেন জাস্ট পড়ে নিলে তুমি কিন্তু ওখান থেকে খুব ভালো মার্কস পেতে পারো। এবার তুমি যদি বোঝার চক্করে যাও তাহলে হচ্ছে কি যে তোমার কিন্তু এই কম সময়ের মধ্যে তোমাকে এখন থেকে পরে স্টার্ট করে দিতে হবে। তো সেটার জন্য আমি তোমাদের হচ্ছে কি যে এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি সেকশনটা তোমাদের ডিএসসি 1-এ রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এটা, অ্যান্ড সেক পেপার, তোমাদের ইংলিশ যারা অনার্স নিয়ে দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে কি সেক পেপার হচ্ছে কি বিজনেস রাইটিং রয়েছে, সেখানে তোমাদের 5টা রাইটিং করতে হবে, ঠিক আছে, লিটার রাইটিং, ইমেল রাইটিং, সিভি রাইটিং, রিপোর্ট রাইটিং অ্যান্ড হচ্ছে কি মিটিং মিনিটস, এই 5টা রাইটিং তোমাদেরকে করতে হবে। এর আগের বারে যারা পরীক্ষা দিয়েছে নিউ সিলেবাসের উপরে, আমি যে কোশ্চেন্সগুলো বা যে টপিকগুলো বলেছিলাম 100% কেমন ছিল, ডিএসসি 1-এ ইউটিউবে একদম আমি সবার প্রথমে যেমন তোমাদের ভিডিও পোস্ট করছি, হাইস্ট মানে একদম সবার প্রথমে ইউটিউবে সবার প্রথমে আমি হচ্ছে কি তোমাদের ডিএসসি 1-এ সাজেশন পোস্ট করেছিলাম, অ্যান্ড সেখান থেকেও সমস্ত কোশ্চেন্স শুধু অনার্সদের বলেই নয়, এমডিসিদের মাইনারদের সবারই অ্যাকচুয়ালি 100% কেমন ছিল ডিএসসি 1 অ্যান্ড হচ্ছে কি যে সেক 1। অ্যান্ড তোমাদের আমি এর আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে নর্মালি হচ্ছে কি যে টোটাল গোটা ইউটিউব কমিউনিটিতে বা অফলাইনের মধ্যে হাইয়েস্ট মার্কস নিউ সিলেবাসের উপরে ইংলিশ অনার্সে মানে আমার থেকে পেয়েছে। তোমাদের কমিউনিটি পোস্ট চেকগুলো দেখতে পাবে, আমি তোমাদের একটু কিছুদিন পরে দেখাচ্ছি। সো অনেক ইম্পর্টেন্ট কথা বললাম, যারা শুনতে চাইছিলেন না বা কিছু, বা তোমাদের সিলেবাসটা এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, যারা দেখোনি পেলে চেক করতে পারো। তোমাদের 2024-25-এর অ্যাকচুয়ালি প্লে লিস্ট আমি তোমাদের বানিয়ে দিয়েছি। তোমাদের সিলেবাসের মধ্যে টোটাল অনেকগুলো পোর্শনস রয়েছে, তোমাদের দুটো সেকশনস অ্যাকচুয়ালি পড়তে হবে। একটা হচ্ছে কি তোমার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোয়েট্রি সেকশনসটা, হিস্ট্রির পোর্শনসটা, তোমাদের হচ্ছে কি যে সেকশন বিতে হচ্ছে কি তোমাদের 5টা পোয়েট্রি পড়তে হবে, ঠিক আছে। সো কোন দাগে কোন কোশ্চেন্সটা আসবে তোমাদের আমি কোশ্চেন্সটা দেখিয়েই বলে দেবো। সো এখানটায় অনেকগুলো এজ তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সো আমি তোমাদের যে নোটসটা করে প্রিপেয়ার করেছি সেই নোটসের মধ্যে তোমরা এই সমস্ত পোর্শনসের কাভার করা, ডিটেলে কাভার করা একটা ইবুক পাবে, সেখানটায় তুমি সমস্ত পোয়েট্রিগুলো বাংলা এবং ইংলিশ ভার্সনে ট্রান্সলেট পাবে, প্রত্যেক কটা এজ অ্যাকচুয়ালি বাংলা এবং ইংলিশ ভার্সনে ট্রান্সলেট পাবে।
আমার মনে হয় না যে কলেজ স্ট্রিটের কোনো দোকানে বা কোনো রাইটার এমনভাবে কোনো একটা বই পাবলিশ করেছে, ওটা ইবুক তুমি পাবে, পিডিএফ আকারে পাবে। তো সমস্ত এজ অ্যাকচুয়ালি আমি ডিসকাস করে দিয়েছি, অ্যান্ড বাংলা এবং ইংলিশ ভার্সানে। প্লাস হচ্ছে কি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্স পাবে, যেগুলো হচ্ছে কি তোমাদের এর আগের বারে নিউ সিলেবাসের উপরে আমার সাজেশন 100% কমন ছিল, তোমরা কোশ্চেন্স নিয়ে চেক করতে পারো। আদারওয়াইজ তোমরা যে নোটসটা নেবে সেই নোটসের মধ্যে তোমাদের অনার্সের কোশ্চেন পেপারের সলিউশনস থাকবে, প্লাস হচ্ছে কি যে এমবিসিদের কোশ্চেন পেপার সলিউশনস থাকবে, অ্যান্ড মাইনরদের কোশ্চেন পেপার সলিউশনস থাকবে। যারা ব্যাপারটা বুঝতে পারছো না, আমি তোমাদের বলি, তোমাদের সিলেবাস যেটা রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই সিলেবাসের উপরে 3টে পেপারস হবে। একটা অনার্সদের যেটা মেজর বলা হবে, অ্যান্ড আর একটা হচ্ছে কি যে মাইনর, আর একটা হচ্ছে কি এমবিসি। 3টে পেপার হবে একটা সিলেবাসের উপরে, 3টে কোশ্চেন সেট করা হবে। তোমাদের কোশ্চেন্স আলাদা হবে, মাইনরদের কোশ্চেন সেট আলাদা হবে, অ্যান্ড হচ্ছে কি যে এমবিসিদের কোশ্চেন সেট আলাদা হবে। সো এর আগের বারে তোমাদের নিউ সিলেবাসের উপরে একবারই পরীক্ষা হয়েছে, এর আগের বারে যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো কিন্তু সলিউশন ওটার মধ্যে পাবে। তাহলে কী কী পাচ্ছ, একটা হচ্ছে কি তোমাদের ইবুক পাচ্ছ, যেটা বাংলা কি ইংলিশ ভার্সনে ট্রান্সলেট করা থাকবে, প্লাস হচ্ছে কি যে তুমি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্স পাচ্ছ, প্লাস হচ্ছে কি যে তোমার ফ্রিতে ক্লাস পাচ্ছ, সমস্ত কিছু অ্যাকচুয়ালি পাবে। যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড আহামরি কিছু দাম নাই, তোমরা ভাবছো এত কিছু দিচ্ছে কত টাকা নিতে পারে বা কিছু। তোমাদের সিলেবাসের প্রথম সেকশন এতে হচ্ছে কি এতগুলো এজ তোমাদেরকে পড়তে হবে, সেকশন বিতে হচ্ছে কি তোমাদের 5টা পোয়েট্রি পড়তে হবে। এবার আমি তোমাদের কোশ্চেন্স প্যারেন্ট একটুখানি বলি। প্রথমে হচ্ছে কি সেকশন এর দাগ এতে, মানে যেখানটায় এতগুলো এজ পড়তে হবে, সেখান থেকে তোমাদের 3টে 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা 15 মার্কসের কোশ্চেন আনসার করতে হবে, অ্যান্ড 3টে 5 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা 5 মার্কসের কোশ্চেন তোমাকে লিখতে হবে। এবার সেকশন বিতে মানে হচ্ছে কি যে 5টা পোয়েট্রি যেখানটায় রয়েছে, এটার কোশ্চেন্স প্যাটার্নটা কি, 5টা পোয়েট্রি থেকে 5টা 15 মার্কসের প্রশ্ন দেবে, তোমাকে যে কোনো 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। সো এই পোয়েট্রি সেকশনসে তুমি যাদের একদম পড়াশোনা করতে অসুবিধা বা কিছু, আমি তোমাদের একটা একটা করে কোশ্চেন্স দেবো, মাস্টার নোট বানিয়ে দেবো। যাদের একদম পড়তে চাইছো না বা যারা একদম লাস্টের দিকে ভিডিও দেখছো, একটা কোশ্চেন্স করে তুমি 100% কাউন্ট পাবে। 3 লিখতে হবে। তো পোয়েট্রি সেকশনস থেকে আমি তোমাদের 3টে কোশ্চেন্স দেবো, এখানে 100% কাউন্ট পাবে তুমি। বাট 5 মার্কসের জন্য আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর সেকশন এর পোর্শন তোমাকে একটু বেশি পড়তে হবে, ঠিক আছে? ওটার জন্য আমি তোমাদের আগে সাজেশনটা পোস্ট করছি, পুজোর আগে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো, আদারওয়াইজ কিন্তু সমস্যার মুখে পড়বে। অ্যান্ড আমি তোমাদের একটুখানি রেজাল্টটা দেখাই। এর আগের বারে যারা আর কি পরীক্ষা দিয়েছে সিসিএফে, একজন হচ্ছে কি 82 পেজটা, এটা হচ্ছে কি তোমার অল ইউটিউব কমিউনিটি হাইয়েস্ট মার্কস। অ্যান্ড হচ্ছে কি আমার সেক পেপার্স, অ্যাকচুয়ালি আমি সেক পেপার্সটা টোটাল ফ্রিতে করাই, এবং সেক পেপার্সের নোটসও অ্যাকচুয়ালি ফ্রি। যেমন ডিএসসি 1 পেপার্স হচ্ছে কি যে ক্লাস ফ্রি বাট নোটস তো পেড, বাট তোমার সেক 1-এ মানে বিজনেস রাইটিং পেপারটার পুরোটাই ফ্রি, মানে নোটসও ফ্রি, প্লাস হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের সলিউশনস ফ্রি, ফরম্যাটটাও ফ্রি। মানে একটা তোমাকে ফরম্যাট দেবো রাইটিংয়ে, সেটা অ্যাপ্লাই করলে তুমি সমস্ত রাইটিং লিখতে পারবে, সে যে কোনো ধরনের রাইটিং আসুক না কেন, ইমেল রাইটিং আসুক বা হচ্ছে কি তোমার লেটার রাইটিং আসুক বা হচ্ছে কি তোমার রিপোর্ট রাইটিং আসুক, সমস্ত একটা ফরম্যাট দেবো আমি, সেই ফরম্যাটটা অ্যাপ্লাই করে তুমি সমস্ত রাইটিং করতে পারবে, খুব ইজি। অ্যান্ড আমার হচ্ছে কি সিসিএফে হচ্ছে কি 77 হাইয়েস্ট ছিল, ওটা ইউটিউব কমিউনিটির হাইয়েস্ট মার্কস, অ্যান্ড 82 হচ্ছে কি ইউটিউব কমিউনিটির হাইয়েস্ট মার্কস। ইউটিউবে আর মানে কোনো টিচারের স্টুডেন্ট অ্যাকচুয়ালি পাইনি অ্যাকচুয়ালি, যাই হোক। সেটা একটু দেখালাম তোমাদেরকে। অ্যান্ড তোমাদের এই জায়গাটা আরও ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেমন ধরনের তোমাদের কোশ্চেন্স এসেছিলো 2023-এ। এটা অ্যাকচুয়ালি 2023-এর কোশ্চেন্স, তোমাদের আগের বারে যারা পরীক্ষা দিয়েছে নিউ সিলেবাসের উপরে। সো যে সেকশন এর কথা বললাম, এটা সেকশনে তোমাদের ওই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেখানটা 10টা এজ তোমাকে পড়তে হবে, সেখান থেকে দেখো 3টে এবি করে এরকম 3টে কোশ্চেন্স আসবে, যে কোনো একটা কোশ্চেন্স অ্যান্সার করতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এরকম 2 দাগে হচ্ছে কি সেকশন 1-এর 2 দাগে এরকম 3টে 5 মার্কসের কোশ্চেন হবে, যে কোনো একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। নেক্সট এবার সেকশন 2 এখান থেকে তোমাদের 5টা পোয়েট্রি থেকে 5টা কোশ্চেন্স দেবে, যে কোনো 3টে অ্যাটেন্ড করতে হবে। আমি তোমাদের এখান থেকে 3টেই কোশ্চেন্স দেবো, একদম 100% কাউন্ট পাবে। বাট 5 মার্কসের কোশ্চেন তোমাদেরকে একটু পড়তে হবে, বাট আমি এমনভাবে কোশ্চেন্সগুলো সেট করেছি, তোমরা কিন্তু ওটা ফলো করলে কিন্তু 100% কাউন্ট পেয়ে যাবে পোয়েট্রি সেকশনে, যদি একটা একটা করে কোশ্চেন্স করে যাও। সো যাই হোক, এবার আমি সাজেশনসটা বলি। সাজেশনসটা বলার আগে আর একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি যে তোমরা ভিডিও রেজলিউশনটা একটু বাড়িয়ে নেবে, কেন ভিডিওটা একটু হাই কোয়ালিটিতে করা, তো তোমরা 720 করে নেবে, তাহলে ভালোভাবে দেখতে পাবে। সেটা হচ্ছে কি তোমাদের কোশ্চেন্স কিন্তু অনেকভাবে ঘুরে আসতে পারে। অনেকের এটা হয়েছে সিসিএফ নিউ সিলেবাসের উপরে, যারা সবে মাত্র কলেজে ভর্তি হচ্ছে ইংলিশ অনার্স নিয়ে, যারা কোশ্চেন্সের অ্যান্সার্স অ্যাকচুয়ালি পড়ে গেছে, বাট কোশ্চেন্সটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে বলে আর সেটা আর করে আসতে পারেনি, সাফলি পেয়ে গেছে। তো সাপ্লি ফেলে কিন্তু আরেক যন্ত্রণা, তোমাকে থার্ড সেমিস্টারে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে এই সাপ্লির এক্সামটা, এবং তোমাকে থার্ড সেমিস্টারের সিলেবাসটা কিন্তু অনেকটা বড়, এবং সেখানেই তোমাকে আরেকটা পেপার আবার দিতে হবে, ঠিক আছে, নিউ করে তোমাকে আর এক্সট্রা পেপার 7টা-8টা পেপার পড়তে হবে। মানে তোমাদের তো থার্ড সেমিস্টারের পেপারসগুলো প্লাস হচ্ছে কি এক্সট্রা পেপার একটা পড়তে হবে। তো সাপ্লি যাতে না পাও সেটার জন্য আগে থেকে কমপ্লিট করে রাখো। অ্যান্ড কোশ্চেন্স কতভাবে ঘুরে আসে সেটা একটুখানি বুঝে নেবে। তোমাদের ক্লাসে আমি সমস্ত কিছু ডিসকাস করে দেবো, ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস হবে,
ক্লাস যারা যারা ক্লাস করতে চাইছো ফ্রিতে, এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখবে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেখানটায় তুমি হচ্ছে কি যে ক্লাসের ডিটেলস পেয়ে যাবে যে কবে কি ক্লাস হবে না হবে। অ্যান্ড আমার মনে হয় না যে আমি যেমনভাবে ক্লাস করাই টোটাল ইউটিউব কমিউনিটিতে বা অফলাইনে কেউ ওরকমভাবে ক্লাস করায় বলে। আমি খুবই বাচ্চাদের মধ্যে করে ক্লাস করাই, খুব সুন্দরভাবে বোঝায়। যাই হোক, এটা আমার মনে হয়। তোমাদেরকে কিন্তু কোশ্চেন্স কেমনভাবে আসবে সেটা কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। হয়তো অ্যান্সার্স মুখস্থ করে গেছো, বাট হচ্ছে কি যে বুঝতে পারছো না যে কোন কোশ্চেন, সেই জন্য একটা কোশ্চেন্স কতটা ভর হিসেবে আসতে পারে, মানে কীভাবে আসতে পারে সেটা কিন্তু আমি এখানে তোমাদের লিখেছি। প্রথম হচ্ছে আমি তোমাদের একটু বেশি কোশ্চেন্স রেখেছি, বাট পরীক্ষার এক সপ্তাহ আগে বা এক মাস আগে আমি তোমাদের একটা মক টেস্ট দেবো, ওখানটায় পরীক্ষায় যতটা কোশ্চেন্স আসবে ততটাই আমি হচ্ছে কি তোমাদের কোশ্চেন্স দেবো, সেগুলো তুমি 100% কমন পাবে। তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট নর্মালি দু একটা ক্লাস করলে বুঝতে পারবে যে কেন অ্যাকচুয়ালি বলছি। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2025-এর জন্য, তোমাদের পরীক্ষা কিন্তু 2025-এ হবে, ওটার জন্য 2024-25 লেখা। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এভালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ এনি টু মেজর ভিক্টোরিয়ান পোয়েটস। কোশ্চেন্সটা আরও দুভাবে ঘুরে আসতে পারে, যে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশনস অফ এনি টু মেজর ভিক্টোরিয়ান পোয়েটস, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ এনি টু ভিক্টোরিয়ান পোয়েটস। ওকে, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট হচ্ছে কি তোমাদের আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের কিন্তু অনার্সের কোশ্চেন্স বাদেও আরও দুটো কোশ্চেন্স তোমাকে একটুখানি ভালো করে পড়তে হবে। হচ্ছে কি এমডিসিদের কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কি মাইনরদের কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের ইনফর্ম করে দিই, সেটা হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্রচণ্ড ফলো করে। আমি তোমাদের কিন্তু ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সও লেখাবো। নেক্সট হচ্ছে কি তোমার ডিসকাস দ্য প্রি র্যাফেলাইট মুভমেন্ট ইন পোয়েট্রি উইথ এ পার্টিকুলার রেফারেন্স টু ওয়ার্কস অফ এনি টু পোয়েটস। বাট কোশ্চেন্সটা আরও তিনভাবে ঘুরে আসতে পারে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ প্রি র্যাফেলাইট পোয়েট্রি উইথ এ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়ার্ক অফ এনি টু পোয়েটস। এভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ প্রি র্যাফেলাইট মুভমেন্ট। নেক্সট হচ্ছে কি রাইট এ শর্ট এসে অন দ্য প্রি র্যাফেলাইট পোয়েট্রি উইথ এ স্পেশাল রেফারেন্স টু, আচ্ছা এটা ইনকমপ্লিট আছে, টু এনি টু পোয়েটস হবে। নেক্সট হচ্ছে কি তোমার পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, যে দ্য রোম্যান্টিক রিভাইভাল ইন দ্য ইংলিশ পোয়েট্রি ইজ অফেন ক্যারেক্টারাইজড অ্যাজ এ রিটার্ন টু নেচার। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস পারফেক্টিভ? জাস্টিফাই ইউর রেসপন্স। কোশ্চেনটা আরও দুভাবে ঘুরে আসতে পারে, যে দ্য রোম্যান্টিক রিভাইভাল ইন ইংলিশ পোয়েট্রি ইজ এ রিটার্ন টু নেচার। ডু ইউ অ্যাগ্রি? জাস্টিফাই ইউর অ্যান্সার্স। Write an essay on the features of romantic revival with a special reference to any two poets. ওকে, নেক্সট হচ্ছে কি তোমার পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি আমি এখানটা 3 রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট 3টে কোশ্চেন্স, দেন তারপর থেকে কোশ্চেন শুরু হচ্ছে আর কিছু কোশ্চেন। অ্যানালাইসিস দ্য আর্ট অফ সনেটিয়ারিং ডিউরিং দ্য এলিজাবেথান এরা উইথ এ ফোকাস অন দ্য ওয়ার্কস অফ সিডনি অ্যান্ড স্পেন্সার। কোশ্চেনটা ঘুরে আসতে পারে, যে কমেন্ট অন দ্য আর্ট অফ সনেটিয়ারিং ইন দ্য এজ অফ এলিজাবেথ with particular reference to Sydney and Spencer. Next হচ্ছে কি provide a critical analysis of the evolutions and development of the Elizabethan sonnet. কোশ্চেনটা ঘুরে আসতে পারে, যে given a critical account of growth and development of the Elizabethan sonnet. নেক্সট হচ্ছে কি এক্সামিন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি উইথ রেফারেন্স টু দ্য ওয়ার্কস অফ এনি টু পোয়েটস। কোশ্চেনটা ঘুরে আসতে পারে, যে ডিসকাস দ্য ফিচার্স অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু টু পোয়েটস। নেক্সট হচ্ছে কি অ্যাসেস দ্য টি.এস. এলিয়ট ইনফ্লুয়েন্স অন 20th century ইংলিশ পোয়েট্রি, বা কোশ্চেনটা ঘুরে আসতে পারে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশনস অফ টি.এস. এলিয়ট টু ইংলিশ 20th century ইংলিশ পোয়েট্রি। নেক্সট হচ্ছে কি যে তোমার প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য পোয়েট্রি অফ জাইডেন অ্যান্ড ফোফ। নেক্সট হচ্ছে কি সিগনিফিকেন্স of romantic and modern poets in the context of their contributions to literature. Next হচ্ছে কি তোমার write a brief essay on the metaphysical school of English poetry. Next হচ্ছে কি analysis the themes and characteristics of our poetry from 1914 to 1918. So মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদের কোশ্চেন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। সো এগুলো করলে তোমাদের এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন্স তোমরা কমন পেয়ে যাবে। বাট এখন যেহেতু তোমাদের ক্লাস 12 দিয়ে সবে এসেছো, তোমাদের কিন্তু অনেক এনার্জি রয়েছে, তো এখন পুজোর আগে এগুলো কমপ্লিট করে রাখো। এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে। যখন আমি তোমাদের ফাইনাল সাজেশন পোস্ট করবো, এর মধ্যে থেকে আরও কোশ্চেন্স আমি তোমাদের কমিয়ে দেবো, সেগুলো আরও ভালো করে করবে। অ্যান্ড সমস্ত কোশ্চেন্স লিখে লিখে করবে। চাইলে তুমি আমার থেকে নোটস নিতে পারো, শুধু ইংলিশ নয়, বাকি তোমাদের সমস্ত পেপার সেট, মানে ইংলিশ অনার্স এবং সেক পেপার্স বাদে বাকি যে তোমাদের মাইনর পেপার্স রয়েছে, বা সেক পেপার্স রয়েছে, বা আইডিসি পেপার্স রয়েছে, এইসি পেপার রয়েছে, ইএনভিএস পেপার্স রয়েছে, সমস্ত পেপার্সের নোটস কিন্তু নর্মালি অ্যাভেলেবেল রয়েছে উইথ প্রিভিয়াস ইয়ারের সলিউশনস। ঠিক আছে, সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।